গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তো সামনে শিউলি ফুলও ফুটছে। আর কদিন আগে মহালয় গেল, মহালয়ের দিন থেকে দেখছি আস্তে আস্তে ফুলের পরিমাণটা বেশ বাড়ছে। শিউলি ফুল তো একসঙ্গে মানে আস্তে আস্তেই ফুল বাড়তে থাকে অল্প অল্প থেকে, তো ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি। আগের বছর এই জায়গাটা অনেকটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এত ঘাস ছিল না, তো তখন ফুলগুলো ভালোভাবে বোঝা যেত। যে ফুল পড়ে আছে, কতখানি ফুল পড়ে আছে সেটা ভালোভাবে ক্যামেরাতেও ভালোভাবে বোঝা যেত। এখন বোঝা যাচ্ছে না তেমন একটা, কারণ ঘাস হয়ে আছে আর এত বৃষ্টি হচ্ছে যে কারণে ঘাসও হয়ে আছে প্রচুর। আর ঘাসের ভয়ে জোঁকও থাকতে পারে, সেই ভয়ে আর কি মোটামুটি যতটুকু পেরেছি ফুল কুড়িয়েছি। আর এইখানে তো সেই বর্ষার জল থাকে, মানে বর্ষার জল হয়েছে, আর হচ্ছে টাইম কলের জলটাও এখানে থাকে, যে কারণে গামলায়ও ফুলগুলো পড়েছে গামলা জলের মধ্যে। তো অপরাজিতা গাছটা বেশ কিছুদিন হলো অপরাজিতা গাছটা হয়েছে এখানে, তেমন একটা বেশি ফুল ফোটে না, তবে বর্ষা হলে মোটামুটি দেখা যায় 8-10টা ফুলের বেশি ফুল ফোটে। তো আজকেরও সেরকম অনেকগুলো অপরাজিতা ফুল আমি পেয়েছি। পুজোর জন্য অপরাজিতা ফুল, শিউলি ফুল, নয়নতারা, এখন এইগুলোই আছে। জবা ফুল তোলাই হয় না, কারণ জবা ফুল তুলতে গেলে সেই বাগানের অনেকটা দূরে যেতে হয়, জোঁকের ভয়ে আমরা কেউই যাই না, তো এই ফুল দিয়েই পুজো হয় আর কি। তারই মধ্যে হঠাৎ করে সকালবেলা হয়ে গেল গ্যাসটা শেষ। অগত্যা বাবাকে গ্যাস আনতে যেতে হচ্ছে, প্রায় বাবাই যায় গ্যাস আনতে। মাঝে মাঝে ওই যে ডিলার আছে গ্যাসের, উনি হচ্ছে টোটোয় করে দিয়ে যায়, তো আজকের বৃষ্টির মধ্যে উনি নেই, সেই জন্য বাবাকে আনতে যেতে হচ্ছে। বাবা একটা রেনকোট পরে গ্যাস আনতে যাচ্ছে, গ্যাস নিয়ে এলে তারপরে আমাদের রান্না বসবে বা টিফিন হবে। তো যাই হোক, বৃষ্টিও টিপিং টিপিং করে ভালোই হচ্ছে, তার মধ্যে গ্যাস শেষ, কী করা যাবে। সকালবেলা প্রায় সময় গান নিয়ে বসা হয়, বিকেলেও বসা হয়, তবে তোমাদের সাথে শেয়ার করা হয় না। চলো আজকের একটা ঠাকুরের গান তোমাদের শোনাই, অনেক দিন ঠাকুরের গান করা হয় না, তো চলো ঠাকুরের গান তোমাদের আজকের একটা শোনাই। সুন্দর ভুবনে তুমি ভগবান,
ভগবান তুমি ভগবান। গান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে জুতোটা দেখছো এটা ক্রক্স, মানে জুতোগুলোর নাম এখন এগুলোই। তো বোনের একটা আছে, বোন পরে, সেই জন্য আমি আর আলো ভেবেছিলাম দুজনে দুটো কিনবো রেগুলার কোথাও যাওয়া আসার জন্য। তো মেয়ের জুতোটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমিও একটা কিনেছি ক্রক্স। তবে আমার সঙ্গে আজকে যে ঘটনাটা ঘটে গেল, মানে জুতোটা কিনেছি আগামীকাল সন্ধেবেলায়। তো দোকানে এই সময় প্রচুর পরিমাণে ভিড়, আর আমি একা গেছিলাম আলোকে নিয়ে, সেই জন্য এত ভিড়ের মধ্যে একটা পছন্দ করে সেটাই আমি দোকানদারের হাতে তুলে দিই। তো সাইজ দেখে ওনারা হচ্ছে প্যাকেটিং করে। তো যখন প্যাকেটিং করছিল তখন আমি খানিকটা দূরেই ছিলাম। আর আমার সাথে যে এত বড় একটা ভুল হয়ে যাবে, এত বছরে কোনোদিন এরকম কোনো ভুল হয়নি। দেখতেই পাচ্ছ দুটো জুতো একই পায়ের জুতো। তো ঘরে এসে তাও পর্যন্ত দেখা হয়নি, ঘরে এসে মেয়ে বলল যে মা তোমার জুতোটা একটু পরে দেখি। তো ও যখন জুতোটা পরতে গেল তখনই আমরা বুঝতে পারলাম যে দুটো জুতো আলাদা। তো এই সময় জুতোর মানে দোকানে তো ভিড় অবশ্যই। আর ভাগ্যিস আমাকে হচ্ছে বিলটা আমার কাছে ছিল। তো বিলটা নিয়ে আজকের ভাবছি বিকেলবেলা জুতোটা ফেরত দিয়ে আসবো। দুটো জুতোই আলাদা, 6 নম্বর 7 নম্বর জুতো। তো এখন বাজে বিকেল 4টে, আর আমি আর বোন বেরিয়ে পড়েছি হচ্ছে ওই জুতোটা ফেরত দিতে। আর কিছু কেনাকাটা আছে ওইগুলো করব। তো দুজনে যাচ্ছি, বোন যাচ্ছে ওই যে সামনে অনেকটা এগিয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।